দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করছে চীন। যুক্তরাষ্ট্র সমর্থিত দেশটিকে করায়ত্ত করতে অনেক বছর ধরে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিচ্ছে দেশটি। আর এরই ধারাবাহিকতায় গেল অক্টোবরে তাইওয়ান ঘিরে স্মরণকালের সর্বোচ্চ সামরিক মহড়া প্রদর্শন করেছে বেইজিং। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে 14 অক্টোবর চীনের এই সামরিক মহড়ায় 153টি যুদ্ধবিমানের পাশাপাশি অংশ নেয় 14টি যুদ্ধজাহাজ। জয়েন্ট সোর্ড বা যৌথ তরবারি নামে মহড়ায় এদিন 111টি যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে, সেখানে অবস্থান করে প্রায় 25 ঘন্টা। আর এই সামরিক মহড়ায় নজর কাড়ে স্নায়ুযুদ্ধের সময় ব্যবহৃত রাশিয়ান যুদ্ধবিমানের একটি আপডেটেড ভার্সন। শিয়ান H-6 নামের এই বোমারু বিমানকে চীন এতটাই আধুনিক করে গড়ে তুলেছে যে রীতিমতো যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে। এটি সহজেই টেক্কা দিতে পারবে মার্কিন বোমারু বিমান B-52কে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীনের এই শিয়ান H-6 বোমারু বিমান বর্তমানে নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম, পাশাপাশি জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে বেশ পারদর্শী। এই বিমানের সর্বাধুনিক প্রযুক্তির রাডার ব্যবস্থা শত্রুর নিশানা ঠিক করে আঘাত হানতে পারে বেশ চৌকসভাবে। তারা আরও বলছে এসব বোমারু বিমান মাঝ আকাশেই জ্বালানি নিতে সক্ষম, ফলে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে ও অন্যান্য অঞ্চলে আঘাত হানতে পারবে এই বিমানটি। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে থাকা গুয়াম দ্বীপটি যুক্তরাষ্ট্রের কৌশলগত মূল ঘাঁটি। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার তুপলেভ তু-16 বোমারু বিমানের আদলে তৈরি এই চাইনিজ শিয়ান H-6 যুদ্ধবিমান। চীনের লিবারেশন আর্মি বিশেষজ্ঞরা বলছে 1950 সাল থেকে চায়না এই যুদ্ধবিমান তৈরি করে আসছে, আর উন্নত প্রযুক্তির মাধ্যমে এটিকে আধুনিকায়ন করা হয়েছে। দেশটির কাছে বর্তমানে 230টি H-6 যুদ্ধবিমান আছে। এদিকে তাইওয়ান ও জাপানি সেনাবাহিনী বলছে বেশ কয়েক বছর ধরে চীন এই বোমারু বিমানের মাধ্যমে তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে নিজেদের দাবিকৃত বিশাল এলাকাতে মাঝে মধ্যেই এই যুদ্ধবিমানের মাধ্যমে মহড়া দেয় বেইজিং। অন্যদিকে চাইনিজ এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের জন্য আতঙ্ক হয়ে উঠছে জানিয়ে ওয়াশিংটন ভিত্তিক মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের ডিন ডেভিড ডেপটুলা বলেছেন বেইজিংয়ের এই যুদ্ধবিমানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কয়েকদিন পরেই মার্কিন মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আর গেল 12 নভেম্বর থেকে চীন গুয়াংডুতে শুরু করেছে সবচেয়ে বড় এয়ার শো। সেখানে অত্যাধুনিক স্টিল 35A যুদ্ধবিমানও প্রদর্শন করে দেশটি। আর এর মাধ্যমে বেইজিং তার প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে সামরিক শক্তির জানান দিতে যাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।